আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আরবের নিয়ম ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তান নিজেরা পালন করতেন না, কোনো ধাত্রী মাতা দ্বারা দুধ পান করাতেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 2 সপ্তাহ পরে মক্কা হতে 70 মাইল দূরে তায়েফের নিকটে হালিমা নামে এক ধাত্রীর নিকটে তাকে দেওয়া হয়। এই শিশুকে নিয়ে যেই তিনি উঠে আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে তার উটটির শক্তি 10 গুণ বেড়ে গেল। যারা হালিমাকে পিছনে রেখে অনেক আগেই দেশের দিকে রওনা হয়েছিল, হালিমা তাদেরকে পিছনে ফেলে সবার আগে ঘরে পৌঁছালেন। বাড়ি এসে দেখে দুর্বল বকরিগুলো বলিষ্ঠ হয়ে গেছে, পূর্বের চেয়ে 4 গুণ বেশি দুধ দিতে লাগলো। গাছগুলি বিনা বৃষ্টিতে নতুন পাতা ফুলে ফলে ভরে গেল। ঘরের নিকট একটি পানির কূপ ছিল, বহু পূর্বেই উহার পানি শুকিয়ে গিয়েছিল। সেই কূপটিও হঠাৎ পানিতে ভরে গেল। শিশু নবীর পায়খানা প্রস্রাব মাটিতে পড়া মাত্রই উহা অদৃশ্য হয়ে যেত। শিশু নবী হালিমার একটি স্তন পান করতেন, দ্বিতীয় স্তনটি হালিমার পুত্রের জন্য রেখে দিলেন। নবী করিম বয়স 4 বছর যখন হয়, একদিন হালিমার ছেলের সাথে নবীজি মাঠে গেলেন। এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপর উঠিয়ে চিৎ করে সইয়ে বুক চিরে তার ভিতর হতে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা বের করে গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন। এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মা বাপকে বলেন, বাবা, অপরিচিত 2 জন লোক এসে আমার কুরাইশি ভাইয়ের পেট কেটে ফেলেছে, শীঘ্রই যান, দেখেন জীবিত আছে কিনা। এই খবর শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন শিশু নবী বসে আছেন। ভয়ে তার চেহারা হলুদ হয়ে গেছে। হালিমা তাকে কোলে নিয়ে বলেন, বাবা, তোমার কি হয়েছে? তিনি বলেন, 2টি লোক এসে আমার পেট চিরে পেটের মধ্যে হতে কি যেন নিয়ে গেল। ইহা শুনে তারা মনে করল, তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জিনের আসর হয়েছে। বাড়ি গিয়ে হালিমা চিন্তায় পড়ে গেলেন। শিশু নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে দিয়ে সব ঘটনা বর্ণনা করলেন। আমেনাও তার গর্ভাবস্থা হতে আরম্ভ করে শিশুর জন্ম পর্যন্ত যত অসাধারণ ঘটনা ঘটেছে সবই হালিমার কাছে বললেন। বিবি আমেনার কোলে শিশু নবী ফিরে আসায় কিছুদিন পর শিশু নবী কেঁদে কেঁদে মায়ের কাছে কয়, বলো বলো মা, আমার আব্বাজান কোথায়?